বড় ক্ষতির মুখে ভারতীয় উড়োজাহাজ সংস্থা। পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলো তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এতে যেমন উচ্চ জ্বালানির ব্যয়ভার বহন করতে হচ্ছে, একই সাথে দীর্ঘ যাত্রাপথ নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে ভারত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নতুন করে প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। গেল ২৫ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। ভারত অভিযোগ করেছে গেল মঙ্গলবার তাদের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তান জড়িত থাকার আলামত রয়েছে। তবে এ ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করেছে পাকিস্তান। একই সঙ্গে দেশটি ভারতের কাছে কোনো তথ্য থাকলে সেটি প্রমাণের দাবি করেছে। পরমাণু অস্ত্রধারী চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ নদী সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত রেখেছে। এরপর পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করা সহ বেশ কিছু পাল্টা পদক্ষেপ নেয়। গেল ২৪ এপ্রিল গভীর রাতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো নিউ ইয়র্ক, আজারবাইজান ও দুবাইয়ের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে শুরু করে। অথচ এই ফ্লাইটগুলো এতদিন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আসছিল। তবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নয়াদিল্লি বিমানবন্দর, যেখান থেকে পশ্চিম ও মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় উড়োজাহাজ পরিবহন কর্মকর্তা জানান, নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো এখন ১ ঘন্টা বেশি সময় লাগবে, আর এ কারণে ভারতকে গুনতে হবে কোটি ডলার। ইন্ডিগো জানিয়েছে প্রায় ৫০টি আন্তর্জাতিক রুটে পরিবর্তন আনা হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে ২৭ এপ্রিল থেকে অন্তত ৭ মে পর্যন্ত আলমাতির এবং ২৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত তাশখন্দের ফ্লাইট বাতিল করেছে। বোয়িং ও এয়ারবাসের সরবরাহ বিলম্ব হওয়ার কারণে ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলোর সম্প্রসারণ পরিকল্পনা ইতোমধ্যে জটিল হয়ে উঠেছে। ২০১৯ সালে ভারত সরকার বলেছিল প্রায় ৫ মাস পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং অন্যান্য উড়োজাহাজ সংস্থাগুলোর কমপক্ষে $৬.৪০ কোটি ক্ষতি হয়েছে।